আরজিকর কাণ্ডের আবহের মধ্যে এবারে জঙ্গিপুরে তৃণমূল বিধায়কের হোস্টেল থেকে উদ্ধার হল মালদার ফার্মাসি ছাত্রের মৃতদেহ। জাকির হোসেন ইনস্টিটিউট অব ফার্মাসি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল তহিদ করিম। চলতি মাসের 13 তারিখ রাত্রে এই কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তহিদের নিথর দেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। ঘটনার পর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে অভিযোগ। বলা হয়, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে। এখানেই শেষ নয়, কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমে না জানানোর জন্য। থাকে আমার ছেলে, আরো দুটো রুমমেট ছিল, মানে যেহেতু তিনজনের রুম, আমার ছেলে নিচে আপনার শুয়ে রেখেছে মেঝেতে, আর দুটা ছেলে আমার পাশে ছিল। তখন ওর গায়ে আঘাতের চিহ্ন ছিল, আঘাতের চিহ্ন ছিল। ডান আপনার বাম চোখে এখানে রক্ত জমে আছে, আর আপনার পায়ে প্রচন্ড 2-3 জায়গায় চোট দেখেছি এগুলো। আর আমি যাওয়ার প্রায় 10 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন আসে। জানি না ইনফরমেশন কোথা থেকে পেয়েছে, বা হোস্টেল সুপার হয়তো আমাকে দিয়েছে থানা ইনফরমেশন। পুলিশকে দিয়েছে, আপনাকে দেয়নি? না, আমার কাছে কোনো খবর পত্র না। আমি নিজে গিয়ে খবর পেলাম যখন আমি পৌঁছে গেছি। কিন্তু আমি পৌঁছে গেছি, আমার কাছে, আমার ফ্যামিলির কাছে কোনো খবর নাই, কিন্তু থানায় খবর অলরেডি আগে হয়ে গেছে। মানে আপনি যদি না যেতেন তাহলে জানতে পারতেন না? আমি না গেলে আমার ছেলের মৃত্যু তো আমি জানতেই পারতাম না, কিন্তু জানতে পারতাম না যে আমার ছেলে মারা গেছে বা অন্য কিছু এরকম, হয়তো জানি না কি কারণ হলো। আর পোস্টমর্টম হওয়ার সময় আপনাদের লোক দাঁড়িয়ে থাকবে সামনে, যে দেখতে পারবে তাকে রাখবো, আর আমাদেরও লোক রাখবো। কিন্তু এফআইআর জিডি নেয়নি, আর পোস্টমর্টম করার সময় আমাদের কোনো লোক রাখেনি। পোস্টমর্টম করার সময় ডাকেনি? আমাদেরকে ডাকেনি। আর মিডিয়াকেও জানাতে পারছে? মিডিয়াকে জানাতে পারছিল, বলছে মিডিয়া ইনফরমেশন করিও না, যতটা হয় আমরা সামলে দেবো, কোনো অসুবিধা হতে দেবো না। এরকম বলছে যে 10টার সময় আপনাকে জানাচ্ছি। 10টা থেকে কোন কথা 2 মিনিটও হয়নি, বলছে যে আপনার ছেলে নাই, দুনিয়াতে যাবে। আপনারা কি মনে করছেন, এটা সুইসাইড করেছে? সুইসাইড করেনি, ওরা মেরে ফেলেছে। খুন করেছে? খুন করেছে। আমার ছেলে ওই ধরনের ছেলে নাই। থানায় জানিয়েছিলেন? থানাতে কিছু? থানাতে জানিয়েছে, থানায় এফআইআর নাইনি। কি বলছে? বলছে পোস্টমর্টমের পর নিব। তারপরে কি মিডিয়াকেও জানাতে বারণ করছে নাকি? ওরাকেও জানাইতে মানা করেছে। কি বলেছে? না, ওরাকে জানাতে হবে না। তাদেরকে? মিডিয়াকেও জানাতে বারণ করছে? হ্যাঁ। আর এফআইআর নিচ্ছে না? এফআইআর নিচ্ছে না। মিডিয়াকে কে জানতে বারণ করছে? পুলিশ? কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ? পুলিশও বলেছে? পুলিশও বলেছে। হ্যাঁ, পুলিশও বলেছে। কোন থানা? রঘুনাথগঞ্জ থানা। মৃত ছাত্রের বাবা রেজাউল করিমের অভিযোগ, 12 তারিখ রাত্রে ছেলের সাথে কথা হয়েছিল। ছেলে বাড়ি থেকে আমের আচার এবং ছাতু আনার কথা বলেছিল। কোনো রকম মানসিক অবসাদে ছিল না আমার ছেলে। যদি মানসিক অবসাদে থাকতো তাহলে 12 তারিখ রাত্রে ছেলের কথাবার্তায় আমরা বুঝতে পারতাম। আমি পেশায় লরি চালক, সেই সূত্রে 13 তারিখ আমি রঘুনাথগঞ্জে ছিলাম। সকাল থেকেই আমার ছেলের ফোনে সুইচ অফ আসছিল। রাত 9টা নাগাদ আমি হোস্টেলে যেতেই আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তহিদ মারা গেছে। আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। ঝুলন্ত অবস্থায় দেহ আমাদের দেখানো হয়নি, আমাদের খবর দেওয়া হয়নি, অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গেছে, দেহ হয়তো লোপাট করা হতো। পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে, তাই বিভাগীয় তদন্তের দাবি তুলছি আমি। পুলিশ বলেছিল ময়না তদন্ত আমাদের উপস্থিতিতে হবে, অথচ আমাদের জানানো হয়নি। এমনকি এখনো পর্যন্ত লিখিত অভিযোগ নেয়নি পুলিশ। জাকির হোসেন ইনস্টিটিউট অব ফার্মেসি কলেজ, যেখানে আমার ভাইপো যিনি হত্যা হয়েছেন তহিদ করিম, ওখানে পড়াশোনা করতো। বিগত 1 বছর হলো, মোটামুটি 10 থেকে 11 মাস। ফার্স্ট ইয়ার শেষ হয়ে মোটামুটি আপনার সামনে সেপ্টেম্বর মাসে পরীক্ষা ছিল ফাইনাল। যা হোক, পরীক্ষাটা দেওয়া হলো না। আমরা তো রাত্রি ধরেন পৌঁছানোর পর হসপিটালে দেখেছিলাম লাশ। পরে আমরা গেছিলাম কলেজের মধ্যে, তো যাও কলেজে আমাদের কিন্তু যে ঘরে এটা হয় সেই ঘরে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওটা বলে দেওয়া আছে, পুলিশে নাকি ওটা নিষিদ্ধ করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু দাদা যেহেতু গিয়েছিল, ছেলের বাবা ওখানে, ছেলের বাবার প্রত্যক্ষদর্শী যেটা দেখেছে, গামছাতে বলা হয়েছে যে ফাঁসি ঝোলানো হয়েছিল। কিন্তু যা দেখলাম মেঝে থেকে, দাদা যেটা বলছে, চৌকি থেকে চৌকির ওপরে চেয়ার লাগিয়ে ওরা বলেছে নাকি যে ফ্যানের স্ট্যান্ডের সঙ্গে গামছাতে ফাঁসি ঝোলানো হয়েছে, বা নিজে আত্মহত্যা করেছে, ওদের যেটা দাবি। আমরা মানতে পারছি না এই দাবিটা। কারণটা হচ্ছে চৌকির ওপর চেয়ার থেকে যেটা ডিস্টেন্স, ও জীবনে হাত পাবে না সেখানে, আর একটা গামছাতে জীবনে বাঁধার পর ফাঁসিও ঝোলানো যাবে না, এটা কখনোই মানা যায় না।
বিভিন্ন কারণে বোঝা যাচ্ছে ছেলেদের কথাবার্তাতে অমিল থেকেও বোঝা যাচ্ছে, ওরাও ওদের সঙ্গে আমরা কথা বলেছি, ওদের কথাতে যা বোঝা যাচ্ছে পাবলিক কলেজ, দেখেন সরকারি কলেজ পাবলিক কলেজের অনেক পার্থক্য থাকে। আমরা ছেলেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক টাকা দিয়ে ভর্তি করেছি সেখানে, সেই কলেজে একটু নিজস্ব রুলস থাকা দরকার, কিন্তু সরকারি কলেজে থেকে আলাদা। মোটামুটি একটা স্টুডেন্ট সকাল থেকে নিখোঁজ, তার কোনো হোস্টেল সুপার বা কলেজের প্রিন্সিপালের কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই। গামছা দিয়ে বা কোনো দড়ি দিয়ে যদি ফাঁসি লাগে, ওরা তো গামছার কথা বলছিল, তাহলে ফাঁসি যদি এখান থেকে ধরে তো এদিকটাতে চাপ পড়বে, গলার এই জায়গাটাতে চেপেছিল এক সাইড গভীরভাবে, এবং তার সঙ্গে ছিল কি এখান থেকে চামড়াটা ঝুলে এদিকে ছিল, গামছা যদি ওপর দিকে যায় চামড়াটা ওপর দিকে ভাববে, এদিক থেকে নিচে নেমেছিল। সেটাও আমাদের কাছে বডির ছবি রয়েছে, আমাদের কাছে প্রত্যক্ষ এখনো বর্তমানে রয়েছে। সেটা আপনাদের কাছে এটাই আমাদের আবেদন, সঠিক তদন্ত করে যেন আমরা জানতে পারি। আর যদি আমার ভাইপো যদি হত্যা হয়ে থাকে তাহলে দোষীদের আমরা শাস্তি চাই। আমরা ধামাচাপা দেওয়ার কারণ সেরকমই ব্যাপার, আমরা তো রাত্রিবেলা সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানাতে গিয়েছিলাম, 2টো থেকে 2:30, সঠিক টাইমটা মনে নেই, কিন্তু সেখানে আমাদের 50 জনের মধ্যে 5 জন প্রতিনিধিকে ভিতরে প্রবেশ করতে বলা হয়েছিল মেজো বাবুর সঙ্গে কথা বলা, কিন্তু কোনো মতে ওরা এফআইআর অ্যাকসেপ্ট করেনি। সেখান থেকে আমাদের ফেরত দেওয়া হয়েছিল, পোস্টমর্টম রিপোর্ট বেরোনোর পর বলা হয়েছিল ব্যবস্থা করা হবে, এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। ও সুসাইড করতেই পারে না, ওকে প্ল্যান করে হোস্টেলেই মারা হয়েছে, এবং যেটা শুনলাম এখন পর্যন্ত এফআইআর হয়নি। হয়তো যেহেতু ওইখানকার জঙ্গিপুরের লোকাল এমএলএ ইনস্টিটিউটটা ও পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে লোকাল রঘুনাথগঞ্জ থানার আইসিকে হয়তো ফোন করে এফআইআর নিতে না নেয়, তার ওর সেটা বাধ্য করেছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, নাহলে একটা এফআইআর কেন নেবে না পুলিশ? পুলিশের তো এটা ডিউটি। মানে এটা খুন অবশ্যই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, না হলে যদি খুন না হতো তো কেন এফআইআর নিতে বারণ করতো থানা? মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা।